কোনো রকম প্ল্যান ছাড়াই আমি আর তুর্য ভাই মহেশপুরের পথে রওনা হলাম। চিন্তা ছিল কিছু না কিছু হয়তো পাবো। আর যাওয়ার পথে হঠাৎ করে এই হনুমানটির সাথে দেখা হয়ে গেল। ও একা একা নিঃসঙ্গ বসে আছে আর পাশের গাছ থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমাদের ক্যামেরা দেখে মুখ ঘুরিয়ে নিল আর এদিকে তাকালোই না। আমরা আবার রওনা হলাম মহেশপুরের উদ্দেশ্যে। আমরা এবার যাচ্ছি কিছু পাখির খোঁজে, আর আফ্রিদি আমাদের সাহায্য করছে। আমরা খুঁজতে খুঁজতে বিলের এক পাশে চলে এসেছি, আর আফ্রিদি ভাই দেখাচ্ছিল এই তো সামনেই কিছু পাখি আছে। এখানে কি পাখি আছে এটাই হচ্ছে দেখার বিষয়। চলুন তাহলে আমরা একটু দেখে নিই এখানে কি পাখি আছে। আমরা প্রথমে যে পাখিটা দেখা পেলাম সেটা হচ্ছে জলময়ূর। অপূর্ব সুন্দর দেখতে এই জলময়ূর। আর এই মেটিং সিজনে ওদের লেজটা অনেক লম্বা হয়, এ কারণেই হয়তো এর জলময়ূর নাম হয়েছে। এখানে অনেকগুলো জলময়ূর থাকলেও আজকে আমরা মাত্র দুইটা জলময়ূরের দেখা পেয়েছি। শাপলা ফুলের মাঝে ওরা ঘুরে বেড়াচ্ছিল। এই দৃশ্যটা বেশ উপভোগ করেছি। আমরা যাচ্ছি আরও কিছু পাখির খোঁজে। আর যাওয়ার পথে খেয়াল করলাম তারের উপরে সারি সারি কিছু পাখি বসে আছে। দ্রুত ক্যামেরা বের করলাম। আর এটা হচ্ছে বানসুয়েলো, যাকে পাতি আবাবিল পাখি বলা হয়। এতগুলো একসাথে কখনো দেখিনি। এদের শাড়িটা এত বড় ছিল যে ক্যামেরার মধ্যে আসছিল না। এখানে অল্প কিছু পাখি দেখা যাচ্ছে, এখানে আরও বেশি পাখি ছিল। আমরা এই পাতি আবাবিল পাখি দেখে আবারও সেই বিলের দিকে রওনা হলাম। দেখি এখানে আরও নতুন কোনো পাখি এসেছে কিনা। আমরা খুঁজতে খুঁজতে একেবারেই বিলের শেষ প্রান্তে চলে এসেছি। আর এখানে বাচ্চাদের দোল খাওয়ার দৃশ্যটা সত্যিই অসাধারণ ছিল। এটা দেখলে অবশ্যই আমাদের শৈশবের কথা মনে পড়ে যাওয়ার কথা। তবে আমাদের এখন পাখি কারণ এত কষ্ট করে মহেশপুরে এসেছি, এখানে এসে কিছু না কিছু পাখির ছবি তুলতেই হবে। আর খুঁজতে খুঁজতে আরও একটা সুন্দর পাখির দেখা পেয়ে গেলাম। আর এটা হচ্ছে ডুবুরি। এই ডুবুরি পাখিরা তার বাসায় বসে তা দিচ্ছিল। আর কয়েকদিন পরে ওদের বাচ্চা ফুটবে। মহেশপুরে এসে এই সুন্দর সুন্দর পাখির দেখা পেয়ে বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।